মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, আর তার জন্যই সুমনকে কালকে হঠাৎ করে চলে আসতে হয়েছিল আমাদের বাড়ি বর্ধমান। তো চলো এই ভ্লগে শেয়ার করব ইম্পর্ট্যান্ট কাজটা কি। ফার্স্টেই বলি, কালকে আমরা একসাথে মুড়ি খাবো বলে বানিয়েছিলাম আলুর চচ্চড়ি। এই আলুর চচ্চড়িটা তোমরা রুটি বা পরোটার সাথে একবার খেয়ে দেখবে, খুব ভালো। প্রথমেই বলি, এখানে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম, যেটাতে ছিল শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ। কড়াইয়ে ভালো করে শুকনো করে ভেজে নেওয়ার পর ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। আর এই মশলাটা নিরামিষ রান্নায়, যে কোনো রান্নায় লাস্টের দিকে দেবে, দেখবে রান্নার টেস্টটাই একেবারে পাল্টে গেছে। তো আজকে অনেক দিন পর আমি আর সুমন একসাথে ভাবলাম দুজনে মুড়ি খাবো। ও যেহেতু ওখানে একা একা থাকে আর এখানেও আমি থাকি, একসাথে তো আমাদের খাওয়াই হয়ে ওঠে না, তাই বানাচ্ছিলাম আলুর চচ্চড়ি। আলুটাকে এইভাবে কেটে নিয়ে সর্ষের তেল জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভাজতে হবে। তেল আর অল্প পরিমাণে জল দিতে হবে, ব্যাস ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই কিন্তু এই আলুর চচ্চড়িটা একেবারে রেডি। আর নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দেবে, দেখবে আলুর চচ্চড়িটা খেতে দুর্দান্ত হয়। ওইদিকে কিট্টু তো তার বাবাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেছে যে এটা কে এলো। প্রত্যেকবারই যখন সুমন আসে ও কিন্তু হঠাৎ করে এইভাবেই দেখে, প্রত্যেকদিন অবশ্য ভিডিও কলে দেখে, কিন্তু আজকে একটু আবার মন দিয়ে দেখছে আর কি। এবার তো আস্তে আস্তে চিনতে শিখছে, তার জন্য। তো এদিকে নিয়ে চলে এসেছিলো আমার জন্য মিষ্টি বোলপুরের। এটা আমাদের বোলপুরের মিষ্টি, বর্ধমানে তো খুব মিষ্টি খেয়েছো, এবার বোলপুরের মিষ্টিটা খেয়ে দেখো একটু। মধুশ্রী, এই দে মায়ের সব টিফিন বক্স চলে এসেছে। চলো তাহলে এবার মুড়ি খাবার প্রিপারেশনটা করি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি শশা কুচি, ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর নুন। এইভাবে শশা খেতে বেশ ভালো লাগে, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে, বাট কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবো তো তাই ইউজ করিনি, নিইনি আর কি। তারপর নিয়ে নিলাম এখানে আলুর চচ্চড়ি। আর আজকে আমি অনেক দিন পর ইচ্ছে হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাবো। এইরকম আলুর চচ্চড়ির সাথে শশা আর পেঁয়াজ না থাকলে মুড়িটা ঠিক জমে না। আমার তো আবার ছোট পেঁয়াজ খেতে ভালো লাগে, আর ছোট পেঁয়াজের সিজন তো চলেই এলো। যাই হোক, কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি বা ভাত খেতে আমার বেশ ভালো লাগে। সাথে ছিল এখানে পাঁপড় শেখা, যেটা সুমনের প্রিয়। আমি পাঁপড়টা অতটা ভালোবাসি না, তবে সুমন পাঁপড় খেতে ভালোবাসে, তাই আজকে আর তেলে ভাজিনি। এই যে, আর সাথে নিয়ে নিয়েছি মিষ্টি, মধুশ্রী, বোলপুরের মধুশ্রী মিষ্টির দোকানের মিষ্টি। তোমরা যারা এখনও খাওনি অবশ্যই কিন্তু খেয়ে দেখবে। এই মিষ্টিতে কোনো রকম ভেজাল নেই, ময়দা বা আটা কোনোটাই মিক্স করা হয় না, পুরোটাই ছানার তৈরি। আর এটার পিস হচ্ছে 15 টাকা করে পিস। দামটা বেশি নিক, বাট টেস্টটা কিন্তু ভাই দারুণ আছে। তো এই যে সব কিছু নিয়ে চলে এসেছি আমরা তিনজন মিলে, আর কিট্টু না, কিন্তু কিট্টু তো মুড়ি খাবে না, ওটা মজা করলাম। আমরা দুজনেই, ও যেহেতু ওকে নিয়ে আছে তাই আমি কিন্তু সুমনকে খাইয়ে দিচ্ছি। আজকে অনেক দিন পর আমি আর সুমন এভাবে মুড়ি খাচ্ছি। আগে আমরা এরকম মুড়ি খেতাম, চা খেতাম, কত গল্প করতাম। আর এই যে কাজটার জন্য সুমন অ্যাকচুয়ালি এসেছে, আইটি রিটার্ন ফাইল যারা এখনও সাবমিট করনি অবশ্যই করতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যারা গভর্নমেন্টে আছো বা সার্ভিস করছো, বা সার্ভিস ছাড়াও এই ইম্পর্টেন্ট কাজটা কিন্তু এখনই করতে হয়। যেহেতু আমার অফিস থেকে সবটাই করে দিয়েছিল, শুধু আমার সিগনেচারটা বাকি ছিল, তাই ওটার জন্যই। আর এইদিকে ফেব্রুয়ারি মাসও শেষ হতে চললো, তাই খুব তাড়াতাড়ি এটা যেহেতু সাবমিট করতে হবে, তাই হঠাৎ করেই সুমন এই ফর্মটা নিয়ে চলে এসেছিলো। চলো করে নিই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে বাই।